কত যে ভালো চাঁদ বুঝি তা জানে। রাতের আকাশে ঝলমল করা ওই স্নিগ্ধ চাঁদকে আমরা যুগ যুগ ধরে রোমান্স আর স্নিগ্ধতার প্রতীক হিসেবেই জেনে এসেছি। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে ওই একই চাঁদের দিকে তাকিয়ে পৃথিবীর পরাশক্তিগুলোর চোখ লোভে চকচক করছে। কেন? কারণ চাঁদের ওই শান্ত ধূসর মাটির নিচে লুকিয়ে আছে এমন এক অমূল্য রতন যা এই পৃথিবীর পুরো চেহারাই বদলে দিতে পারে। মানব ইতিহাস নতুন করে লেখা হতে যাচ্ছে, আর এর কেন্দ্রবিন্দু হলো আমাদের চাঁদ। জিনিসটার নাম হিলিয়াম-3। এটি এমন একটি বিরল আইসোটোপ যা পৃথিবীতে প্রায় নেই বললেই চলে, কিন্তু চাঁদের গায়ে আছড়ে পড়া কোটি কোটি বছরের সৌরঝড়ের কারণে চাঁদের মাটিতে ছড়িয়ে আছে লাখ লাখ টন হিলিয়াম-3। এর ক্ষমতা শুনলে আপনার মুখ হা হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে মাত্র 2টি স্পেস শাটল ভর্তি হিলিয়াম-3 পৃথিবীতে আনতে পারলে পুরো আমেরিকার 1 বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। কোনো কার্বন নির্গমন নেই, কোনো তেজস্ক্রিয় বর্জ্য নেই, একদম বিশুদ্ধ অসীম শক্তি, যার আর্থিক মূল্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। ভেবে দেখুন, যে দেশ চাঁদের এই খনির নিয়ন্ত্রণ নেবে, আগামী 1000 বছর পৃথিবীর শক্তির চাবিকাঠি থাকবে তার পকেটে। আর এই চাবিকাঠি পেতেই শুরু হয়ে গেছে স্পেস রেস 2.0। 1960-এর দশকে স্নায়ুযুদ্ধের সময়কার সেই পুরনো রেস ছিল কেবল পতাকা ওড়ানোর অহংকার, কিন্তু এবারের লড়াই টিকে থাকার। সবার লক্ষ্য এখন চাঁদের দক্ষিণ মেরু বা সাউথ পোল, কারণ সেখানে চির অন্ধকার গহ্বরগুলোতে জমে আছে কোটি কোটি টন বরফ। আর মহাকাশে বরফ মানেই সোনা। বরফ গলিয়ে পাওয়া যাবে পানি, আর সেই পানি ভেঙে তৈরি হবে রকেটের জ্বালানি এবং মানুষের বেঁচে থাকার অক্সিজেন। চাঁদ তখন হয়ে উঠবে মঙ্গল গ্রহে যাওয়ার গ্যাস স্টেশন। আমেরিকা তাদের আর্টেমিস প্রজেক্ট নিয়ে আটঘাট বেঁধে নেমেছে। তাদের লক্ষ্য খুব শিগগিরই চাঁদে আবারও মানুষ পাঠানো এবং সেখানে স্থায়ী বেস ক্যাম্প তৈরি করা। কিন্তু চীন আর রাশিয়াও হাত গুটিয়ে বসেনি। তারা যৌথভাবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। সাথে পাল্লা দিচ্ছে ভারতও, যাদের চন্দ্রযান-3 ইতিমধ্যেই দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করে বিশ্বকে চমকে দিয়েছে। কিন্তু শুধু কি সম্পদ? না, এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সামরিক সমীকরণ। সামরিক বিশেষজ্ঞরা একটি কথা বলেন, হু কন্ট্রোলস দ্য মুন কন্ট্রোলস দ্য আর্থস অরবিট। অর্থাৎ যে দেশ চাঁদের নিয়ন্ত্রণ নেবে, পৃথিবীর চারপাশে ঘোরা হাজার হাজার স্যাটেলাইটের ভাগ্য তার হাতে চলে যাবে। যদি কোনো কারণে স্যাটেলাইটগুলো অচল করে দেয়া হয়, এক মুহূর্তে পৃথিবীর ইন্টারনেট, জিপিএস, ব্যাংকিং ব্যবস্থা, এমনকি মিসাইল ডিফেন্স সিস্টেমও অন্ধ হয়ে যাবে। মানব সভ্যতা ফিরে যাবে প্রস্তর যুগে। আমেরিকা ইতিমধ্যে তাদের সামরিক বাহিনীর নতুন শাখা স্পেস ফোর্স গঠন করেছে। অন্যদিকে চীন তৈরি করেছে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র। মহাকাশ এখন আর কেবল বিজ্ঞানীদের গবেষণার জায়গা নেই, এটি হয়ে উঠেছে আগামী দিনের সবচেয়ে বড় এবং নীরব রণক্ষেত্র। প্রথম স্পেস রেস আমরা জয় করেছিলাম, কিন্তু স্পেস রেস 2.0 হল একচ্ছত্র আধিপত্যের এক ভয়ঙ্কর খেলা। চাঁদের ওই নিঃশব্দ ঠান্ডা জগতে এখন যে ছায়াযুদ্ধ শুরু হয়েছে, তার চূড়ান্ত প্রভাব পড়বে পৃথিবীর প্রতিটি মানুষের ওপর। কে হবে এই মহাকাশ যুদ্ধের বিজয়ী? আর এই প্রতিযোগিতার পরিণতি কি পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে আসবে, নাকি মহাকাশের বুক চিরে নেমে আসবে নতুন কোনো মহাযুদ্ধ? কি মনে হয় আপনার? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর বিশ্ব রাজনীতির এমন সব অজানা রহস্য ভেদ করতে সাবস্ক্রাইব করুন আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।